السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরের মধ্যে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় অবশ্যই প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। প্রতিটি মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তবে হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত, তারা হচ্ছে যারা ঈমান আনে, নেক আমল করে, সৎ কাজের অর্থাৎ ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবরের দাওয়াত দেয়। এই চার শ্রেণীর মানুষেরা সকলেই ক্ষতির মধ্যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সম্মানিত হাজিরিন, এই সময়ের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। আপনি খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই শপথ করেছেন, কসম করেছেন, কখন করেছেন? যখন কোনো বস্তুকে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বা মূল্যবান কোনো বস্তুর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। আসরের পূর্বে কসম করেছেন এই কারণেই যে এই সময়টা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের কসম করেছেন। তো এই সময়টা আসলে মানুষের পৃথিবীতে সবচাইতে মূল্যবান বস্তু হচ্ছে সময়, অথচ এই সময়টাই আমরা সবচাইতে অবমূল্যায়ন করি, অপচয় করি। দেখেন, এই যে যেমন আজ প্রায় সারা দিন, প্রায় দিনের 2 ভাগ সময় প্রায় বৃষ্টির মধ্যে কেটেছে। তো এতে করে আমরা সবাই ঘরের মধ্যে ছিলাম, তাই না? কোনো কাজ নেই, বাইরে কোনো কাজ নেই। অধিকাংশ মানুষগুলো আমরা ঘরের মধ্যে সময় পার করেছি, হয়তো মোবাইলে সময় পার করেছি, পরিবারকে সময় দিয়ে পার করেছি, ইত্যাদি ইত্যাদি। যখনই আমাদের মূল কাজ, হয়তো ছুটিতে থাকবো বা কাজটা থাকবে না, সেই সময়গুলো আসলে আমরা যদি মূল্যবান মনে করতাম, তাহলে আমরা অসংখ্য নেকির কাজ করতে পারতাম, অসংখ্য সওয়াব অর্জন করতে পারতাম। এটাকে লুফে নিয়ে আমরা এটাকে মূল্যবান মনে করে সুবর্ণ সুযোগ। জি, প্রতিষ্ঠানে যাওয়া নেই, অফিস নেই, রাস্তায় যাওয়া নেই, যারা আমরা গাড়ি চালাই, গাড়ি চালানো নেই, সব মিলিয়ে আমাদের বেশ একটা সময় আমরা আজকে যেমন পেয়েছিলাম, হয়তো অনেকেই সময়টাকে অপচয় করে শেষ করে দিয়েছি, খুব বেশি গুরুত্বপূর্ণ মনে না করে আমরা শেষ করে দিয়েছি। কিন্তু আপনি যদি একটু চিন্তা করতেন যে এই সময়টায় আপনি কোরআন তেলাওয়াত করতে পারতেন, জিকির করতে পারতেন, আপনি ইসলামিক বই এবং অন্যান্য তাফসির সহকারে অন্যান্য অসংখ্য ইবাদত আপনি করতে পারতেন। কিন্তু আপনি কি জানেন যে এগুলা প্রতিনিয়ত আমাদের আলেম ওলামারা বলতেছেন, তারপর আমাদের কেন সেন্স আসতেছে না? আমাদের মূল্যবোধ এখনো জাগ্রত হচ্ছে না কেন? সময়টা আমাদের তখনই মূল্যায়ন হবে যখন আমাদের আর সময় থাকবে না। যেমন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের কাছে আসবেন, আসার পর আমরা কিন্তু শত চেষ্টা করব বা তার কাছে রিকোয়েস্ট করব, সর্বোচ্চ অনুনয় বিনয় করে প্রার্থনা করব আমাকে অল্প কিছু সময় দেওয়ার জন্য। কিন্তু আপনি কি একটু সময় পাবো তার কাছ থেকে? আমাকে বলা হবে টাইম ইজ আপ, সময় শেষ। তোমাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তোমাকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হয়েছিল, কিন্তু তুমি সময়টা পেয়েছিলে, কাজে লাগাওনি। এই জন্য এখন আর তোমার সময় দেওয়া হবে না। আর একটা বিষয় খেয়াল করেন,
যে সাধারণত আমরা যখন কোনো জানাজার নামাজে উপস্থিত হই, এরকম একটা ঘটনা আসছে যে ইমাম সাহেব কোনো একজন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ানোর পূর্বে আমরা জানি কিছু সময় কথা বলা হয়, অল্প কিছু নসিহতমূলক কথা, সতর্কমূলক কথা। তো তিনি উপস্থিত জনতাকে বলছেন, মুসল্লিদেরকে বলছেন, আচ্ছা আপনারা কি মনে করেন এই লোকটা, আমরা জানি যে এই লোকটার মারা গেছেন, এই লোকটার ফিরে আসার বা জীবন পাওয়ার কোনো সুযোগ নেই, তারপরেও যদি এই ব্যক্তি 5টা মিনিট সময়ের জন্য যদি জীবিত হয়, বলেন তো এই ব্যক্তি কি করবেন? 5টা মিনিট সময় পেয়ে কি করবেন? উপস্থিত জনতার মধ্য থেকে কিছু মানুষ বলল, অবশ্যই এই ব্যক্তি আর কিছু না করলেও 5 মিনিট সময় 2 রাকাত নামাজ পড়বেন, তওবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসবেন। তো ইমাম সাহেব বললেন যে যেহেতু সে এই 5 মিনিট সময়ও আর পাবে না, কিন্তু আপনি কিন্তু এখনো মারা যায়নি, আমাদের সামনে এখনো সময় আসছে। আসুন আমরা সকলেই নামাজে লেগে যাই, তওবা করে নিজেদেরকে পরিশুদ্ধ করি, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিজেদেরকে দাখিল করে আমরা পরিপাটি হয়ে যাই। সুবহানাল্লাহ। দেখেন, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে আনার জন্য এর চাইতে উত্তম দৃষ্টান্ত আর কি হতে পারে? আমরা ভাবতেছি যে আমরা আগামীকাল করব আল্লাহর ইবাদত, তওবা আরেকটু পরে করব, ওই কাজটা হওয়ার পরে করব। আচ্ছা, আপনি কি জানেন যে আপনি আর কত সময় বেঁচে থাকবেন? সব মিলিয়ে আমরা কিন্তু সবচাইতে বোকার শহরে বসবাস করছি। অনিশ্চিত একটা জীবন নিয়ে, অনিশ্চিত একটা ভবিষ্যৎ নিয়ে আমরা পৃথিবীতে অনেক বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা বেঁচে আছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল মুলক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেই সত্তা যিনি কি করেছেন? মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 100% এটা শিওর যে মৃত্যু যে আপনার হবেই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি যে বেঁচে আছি এই ব্যাপারটাই অনিশ্চিত, এটাই আপনার জন্য বিষয়, যা আপনি এখনো বেঁচে আছি, কিন্তু মারা গেলে এটাই বিষয় হয় না, এটাই বাস্তব। এজন্য সম্মানিত ভিউয়ার্স, মৃত্যু আমাদের অবধারিত, মৃত্যুই আমাদের সবচাইতে বড় সত্য কথা। বেঁচে আছে এটাই আশ্চর্যের বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আমরা চেষ্টা করব আজকেই, আমরা যে মুহূর্তে কথাটা শুনছি সেই মুহূর্তে ইনশাআল্লাহ আমরা তওবা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিছনের সব গুনাহগুলো যেন মাফ করে দেন। আর আমরা সময়কে কাজে লাগাবো, মানুষকে আল্লাহর দিকে ডাকবো। যখন যেভাবে যতটুকু সময় পান, অনলাইনে আমরা যখন থাকি, অনলাইনটা যেন আমাদের শুধু শৌখিনতার বা এনজয়ের খোরাক না হয়ে যায়। অনলাইন থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি এবং অনলাইনের মাধ্যমেও যেন আমরা দাওয়াতি কাজ করতে পারি, অনলাইন অফলাইন লিখনের মাধ্যমে। তো যে যেখানে যাই সেখানেই যেন আমরা একটু হলেও মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকতে পারি, কারণ এটাই আমার জন্য, আপনার জন্য সবচাইতে মূল্যবান সম্পদ হয়ে থাকবে। আপনি মারা গেলেও এটাই পাবেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের